আবু জাহেল একটা মিটিং ডেকেছে। কিসের মিটিং বলুন তো? ইসলামকে জবাই করার মিটিং। একটার পরে একটা মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, বাঘা বাঘা লোকগুলা নবীর কলমা পড়ে নিচ্ছে। এই জন্য একটা মিটিং ডেকেছে। আর এই মিটিংয়ে এক একজন এক এক রকমের সিদ্ধান্ত রায় দিচ্ছে। বাবা, কেউ বলছে নবীকে হাত পা বেঁধে ঘরে বন্দি করে দাও, কেউ বলছে যে না, এটা করলে নবীর বংশের লোকেরা এসে নবীকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, এটা করা যাবে না। কেউ বলে দেশ থেকে তাড়িয়ে দাও। পিছনে একজন কালো কম্বল গায়ে দিয়ে বসে আছে শয়তান আজাজিল, বললো নবীকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও তাহলে যে দেশে যাবে সে দেশে গিয়ে আবার কালমা প্রচার করবে, দল করবে, করে তোমাদের মক্কার উপরে আক্রমণ করবে। কি করা যায় তাহলে? আবু জাহেল বললে আমি একটা কথা বলবো মিটিং এর মধ্যে। লোকে বলে বলুন, আপনি সর্দার মানুষ, কেন বলবেন না? বলে আমার ব্রেনে একটা কথা ঘুরছে, আপনারা বলতে বললে বলবো। আরে বলুন না, কি বলবেন? আবু জাহেল বলল যে ঘরে বন্দি করে লাভ নেই, দেশ থেকে তাড়িয়েও লাভ নেই। এক কাম করো, আমরা প্রত্যেকটা দলের 2-4টা করে লোক আজকে রাত্রি বেলাতে নবীকে গিয়ে বিছানায় জবাই করে দেবো। জমানা শেষ। পিছনে একজন কালো কম্বল গায়ে দিয়ে বসে, ওটা হলো আজাজিল শয়তান, মানুষ রূপে বসে আছে। বললে হ্যাঁ, এটা হইল কথার কথা, এটা হলো এইভাবে যদি করতে পারো তাহলে দুনিয়া থেকে ইসলাম মুছে যাবে। এই আর একটা কথা শোনো, এই যে মিটিংটা হলো, মিটিং তো শেষ হয়ে গেল, এই কথা যেন নবীর কানে না যায়। নবীর কানে গেলে কোথাও হয়তো লুকিয়ে যাবে, পালিয়ে যাবে, এই কথা যেন নবী জানতে না পারে। অঙ্গীকার করলো, না না না, আমরা কেউ নবীকে জানতেই দেবো না, বলবো না। বাবা গো, আমার মায়েরা বোনেরা, তোরা না বললে তো কি হলো? যে আল্লাহ তেনাকে নবী বানিয়ে পাঠিয়ে তিনি বলবে কি বলবে না বলুন? এই বাবারা, গভীর রাতে নিশে রাতে নবীকে শহীদ করবে, নবীকে কতল করবে, আল্লাহ দেখবে বসে বসে। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে আসো আজকে রাত্রি বেলায় যেন বিছানাতে না আসে, আমার নবী যেন মক্কা থেকে মদিনায় চলে যায়। আমি জানি আমার নবী ব্যথা পাবে, আমি জানি আমার নবী কষ্ট পাবে। যেখান করে নবীর জন্ম সেই জায়গা ছেড়ে যেতে নবীর কষ্ট হবে জানি, কিন্তু উপায় তো নাই। বাবা গো, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমার দয়ার নবী মায়ার নবী। বলছে জিবরাইল কি খবর? বলে নবী গো একটা খবর বলবো, কাঁদবেন না, এমন একটা খবর দেব নবী গো, চোখের পানি ফেলাবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছে, তাই আপনারে বলি। আমার নবীজি বলে, জিবরিল আমার দুঃখ নাই, তুমি জান খুলে বলো, মন খুলে বলো, কি বলতে চাও? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আবু জাহেলের দলেরা তারা গুপ্ত মিটিং করেছে, তাদের পঞ্চায়েত অফিসে মিটিং করেছে, তারা আজকে রাত্রি বেলাতে আপনাকে বিছানায় কতল করে দেবে, এই জন্য আল্লাহ বলে পাঠিয়েছে আমার হাবিব যেন বিছানাতে না শোয়। নবীজি চোখ দিয়ে ঝরা করে পানি ভরে গেল, নবীজির বড়বড়িয়ে চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহ, এই মক্কাতে আল্লাহর একটা ঘর আছে যেটা দুনিয়াতে কোনো দেশে নাই, ঘরটার নাম কি? কাবা শরীফ। এই আল্লাহ, এই মক্কা শরীফের মাটিতে আমার মা হযরতে আমেনা 9 মাস পেটে বহনের পরে এই মক্কা শরীফে আমাকে জন্ম দিয়েছে। আমার জন্মের স্থান ছেড়ে দিয়া আমাকে চলে যেতে হবে, বলুন দুঃখ হবে কি হবে না? আমার ভাইয়েরা, বাবারা, আমার মা খালা বোনেরা, আচ্ছা ভাই জিবরাইল ঠিক আছে,
রাত্রিবেলাতে আমার বাড়িটা গোল করে ঘেরাও করে নেবে, আমাকে কতল করবে। আচ্ছা জিবরাইল, আমার তো পর নাই পাখা নাই, আমাকে যখন বাড়িটা গোল করে চারিদিক থেকে ঘেরাও করে নেবে আর কতল করবে রে, আমি তাদের মাঝে দিয়ে কেমন করে বার হব? বাহির হতে গেলে যে আমাকে ধরে ফেলবে, দেখে ফেলবে। বলে নবী গো, আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনে কিছু অংশ তেলাওয়াত করে, এই মক্কা শরীফের পবিত্র মাটি, আপনার পবিত্র হাতে এক মুষ্টি মাটি লইয়া ওই সূরা ইয়াসিনে কিছু অংশ পাঠ করে ওই মাটি গোলাতে ফু দিয়া আপনি চালিয়ে দেবেন, আপনাকে কে ধরতে পারবে না। বলে জিবরাইল রে, আমি মাটিগুলার সামনে চালালাম, সামনের লোক গলা পেল, পিছনের লোক গলা তার পেল না, ওরা যে আমাকে ধরে ফেলবে। আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাজ হলো মাটিতে ফু দিয়া চালিয়ে দেওয়া, আর আমার আল্লাহর কাজ হইল আগে পিছে যত কাফেরেরা থাকবে তাদের মাথায় মাটিটাকে পৌঁছে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি গেলে হাত থেকে ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা পৌঁছে দেবে, আপনাকে ওটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল, তাই হবে, যাও। আজকের দিনটা সময়, আজকের দিনটা কেবল সময়, আজকে রাতের বেলাতে আমাকে চলে যেতে হবে। আমার নবীজি দুই প্রহরের টাইমে নিজের বাসা থেকে, নিজের হুজরা মোবারক থেকে, নিজের বাড়ি থেকে বার হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা দুই প্রহরে কোথায় যাচ্ছে? এমন একজন সাহাবীর বাড়ি যাচ্ছে, তিনি হলো আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান তিনি হযরতে আবু বকর সিদ্দিক। কোন আবু বকর? এই মুসলমান না বললে হয় না। সারা বিশ্বের যত মুমিন মুমিনা আছে তাদের নেকিগুলোকে যদি একটা পাল্লাতে তোলা হয় আর আমার আবু বকরের নেকিগুলো যদি একটা পাল্লায় তোলা হয়, খোদার কসম করে বলি আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বাবা গো, সে আবু বকরের দ্বারস্থ হয়েছে, আবু বকরের দরবারে চলে গেছে, দরজায় লোক করলো, আওয়াজ করলো, আমার আবু বকর বলল এ সময় আবার কে এলো? দরজা খুলে তাকিয়ে দেখছে যে দাঁড়িয়ে আছেন তিনি হলো আমেনার লা, তিনি হইলেন বাবা রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া সালাম মুসাফা করে হাতে পায়ে চুমা দিয়ে আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত দুই প্রহরের রোদ্রে কষ্ট করে আপনি কেন? কোনো দরকার থাকলে কারো দ্বারা খবর করতেন, আমি নিজেই চলে আসতাম। নবী গো, আপনি কেন এসেছেন? আমার আবু নবীজি একবার ডানে দেখেন, একবার বামে দেখে, আর আবু বকরকে বলে, আবু বকর তোমার সাথে আমার দুটো পার্সোনাল কথা আছে, বাড়িতে যারা আছে সকে সরিয়ে দাও, এই কথা তুমি জানবার আমি জানবো, জানবেন আমার রব্বুল আলামিন। বাড়িতে যারা আছে সরিয়ে দাও, সাইড করে দাও। আমার আবু বকর বলে, হুজুর এখন বাড়িতে কেউ নাই, আপনি বলেন ওই যে কার আওয়াজ পাওয়া যাচ্ছে? বলে নবী গো, ওইটা যার আওয়াজ পাচ্ছে উনি হলো আপনার বিবি, ওটা হলো আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা। আপনার বিবি আমার বেটি আয়েশা, তখন অল্প বয়স। হুজুর বলেন কি বলবো? নবীজি ফেটে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। আবু বকর রে, আমি মানুষের ক্ষতি করি না, মানুষের ভালাই করি। একটা মানুষ অসুখ হয়ে গেছে, কানে খবর পেলেন, মাইলের পর মাইল আমি নবী মুস্তাফা পায়ে হেঁটে যাই, তারে দেখতে দোস্ত বা দুশমন আমি দেখি না। একটা এতিমেরে দেখলে তার মাথায় হাত বোলাই, বিধবারে বুকে জাগা দিই, অসহায়ের পাশে সহায় হইয়া দাঁড়াই রে। জীবনে একটা মিথ্যা কথা নবীজি বলে না, আমাকে তারা চিনতে পারল না। আজকে নাকি তাদের পঞ্চায়েত মিটিং হয়েছে, আজকে রাতের বেলায় আমাকে নাকি বিছানায় জবাই করবে রে আবু বকর। আবু বকর কাজে ইয়া রাসূলুল্লাহ, একই কথা শোনালেন নবী গো, আপনাকে বিছানায় জবাই করবে? হয় হয় হয়, এটা আপনাকে কে বলল? কার মুখে শুনেছে? বলল আমার আল্লাহ তাআলা জিবরাইল মারফত আমাকে জানিয়ে দিয়েছে। জিবরাইল মারফত জানিয়ে দিয়েছে? বলল হ্যাঁ।
বললো, ও গো আবু বকর, এই জন্য তোমার কাছে আমি ছুটে আসলাম। তুমি সর্বপ্রথম আমার কাছে ছুটে এসেছিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়েছ। এই আবু বকর, তুমি আমার প্রথম সাহাবী। আবু বকর, তাই তোমার কাছে আসলাম। আবু বকর বলো, হুজুর আমি আপনার সঙ্গের সাথী হব, আমি আপনার সাথে যাব, আপনাকে একা যেতে দেব না। আমার নবী বলে, আবু বকর সাহাবী তো বহুত আছে, আমি তোমাকে চয়েস করেছি, আমি তোমাকে নিয়ে যাব। আবু বকরকে আমার নবীজি বলে, আমি হইলাম আল্লাহর দোস্ত, আর আবু বকর হইল আমার দোস্ত। আবু বকর বলে, হুজুর আমি জানতাম মক্কাবাসী আপনাকে চিনতে পারবে না, আপনার কদর দেবে না, এই জন্য 4 মাস আগে থেকে ওই বাবুল পাতা খাওয়াইয়া আমি 2টা উটনিকে তৈরি করে রেখেছি। কবে চলে যেতে হবে, আমি নবীকে একা যেতে দেবো না। হুজুর এই উটনি 2টার মধ্যে আপনি একটাতে চাপবে, আপনার গোলাম আবু বকর একটাই চাপবে। হুজুর গো এই 2টার মধ্যে কোনটা আপনার চয়েস হয়েছে বলুন, যেটা আপনার চয়েস হয়ে বাঁধবোটা আমার থাকলো। আমার নবীজি একটা উটের গায়ে হাত দিয়া বলে, আবু বকর এইটা আমার থাকলো, তোমার উটটা আমি নেব, কিন্তু একটা কথা তোমাকে জানতে হবে, একটা কথা শুনতে হবে, সেটা হলো এই উটটা তোমার আমি বিনা পয়সায় নেব না, আমি তোমাকে কিছু তার মূল্য দেব। হায় হায় নবী গো, আপনার জন্য বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, আমার জন্ম ভিটা ছেড়ে চলে যাব ইয়া রাসূলুল্লাহ, আর একটা সামান্য উটের দাম আপনার কাছ থেকে নেবে, এটা কেমন হয় বলেন আবু বকর? উটের দাম কিছু নিতেই হবে। কথা না বাড়িয়ে বলি, বাবারে কিছু দাম মূল্য দেওয়ার পরে কথাবার্তা হয়ে গেল। ঠিক আছে, এটাই আমার থাকলো। আবু বকর আমার বসার টাইম না, ভিতরে ধরপড় করি। আবু বকর কথা হয়ে গেল তোমার সাথে, আর কথা বলবার টাইম না, তুমি রাত্রে চলে আসো, আমি বাকি কাজগুলা করি। বাকি কাজগুলা কি? ওনার কাছ থেকে চলে আসে, রাস্তায় দেখা হলো আব্দুল্লাহ বিন উতিকের সঙ্গে। এই উতিকের বেটা আব্দুল্লাহ শোন, আসলো, এই আমার একটা কাজ করে দিবি বাবা। কি কাজ বলো? বলে আজ থেকে 3 দিন পরে এই যে উর্দুটা দেখতে পাচ্ছিস, বলে হ্যাঁ, ওটা নিয়ে তুই চলে আসবি গাড়েশ্বরের কাছে, মানে একটা পাহাড়ের নাম, ওইখানে চলে আসবি, তোকে ন্যায্য বেতন দিয়ে দেবো, আর এই কথাটা যেন কাউকে বলবি না। বলো কি দরকার বলবার? আমাকে যে বেতন দেয় আমি তার কাজ করে দিই, তবে আপনাকে একটা কথা বলি, আমরা উটগালা পৌঁছে দেবো ঠিকই, কিন্তু আমি কালেমা পড়বো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালেমা পড়তে হবে না, সময় মতো চলে আসবি। 2টা কাজ হয়ে গেল। আবু বকরকে বলা হলো, এনাকে বলা হলো, ওখান থেকে চলে আসছেন বাবা কার কাছে? আমার শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেমার সভা 4 নম্বরের শাহ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীকে ডাকেন, আলী শোনো। বলেন হুজুর। বলে আলী আজ একটা কাজ করতে হবে। কি কাজ? বলে আজকে রাতের বেলায় দেখে মহব্বত কাকে বলে, আমরা খালি বলি আর আপনারা খালি শুনুন, পারি কই? এই হযরত আলী জি হুজুর বলেন, আজকে রাতের বেলাতে আমার এই সবুজ রঙের চাদরটা গায়ে দিয়া আমার এই খাটে বিছানার উপরে আমার এই ঘরে আজকে রাতে তোমাকে শুয়ে থাকতে হবে, বলো পারবে কিনা? বলে হুজুর এটা কি করে হয়, আপনার বিছানাতে আমি শুয়ে থাকবো? বলে হ্যাঁ, এটা নবীর হুকুম, এটা নবীর ফরমান, পারবে কি পারবে না? বলে হুজুর ব্যাপারটা খুলে বলেন তো, কি ব্যাপার হলো? কোনোদিন তো এমন কথা বলেন না। আমার নবী বলে, আবু বকর রে, ওই আবু বকর, আলী রে, কাফেররা ঠিক করেছে এই বিছানা আমার গলা কেটে নেবে, আমাকে কতল করে দেবে, এই জন্য আমি তোমাকে আমার বিছানায় শোয়ায়া আমি রাতের বেলা এই মক্কা থেকে মদিনায় চলে যাব, বলো তুমি রাজি আছো নাকি? আলী বলল, হুজুর আপনি যখন বলছেন আমি কেন না করতে পারি? তবে হুজুর একটা কথা, আমার কি যাওয়া হবে না? আমি নবী ছাড়া কিছু বুঝি না, আপনি চলে যাবেন, আমি একা থাকবো কি করে? আমার কি যাওয়া হবে না?
আর আমাকে রেখে যাওয়ার কারণটা কি? বলল আমাকে যারা কাটবে, আমাকে যারা মারবে, আমাকে যারা হত্যা করবে, আলী রে তাদেরই আমানতের মাল, দামি দামি মালগুলো আমার কাছে বিশ্বাস করে তারা জমা রেখেছিল। আমি যদি এদের হাতে এখন মিটাইয়া দিই তাহলে তো আমি নিজে ধরা পড়ে যাব। তাই তোমাকে রেখে যাচ্ছে, ওই আমানতের মালগুলো তুমি শোধ করে দেওয়ার পরে তুমিও চলে আসবি রে আলী। আমার নবী বলে হযরতে আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ নাই, নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী না সে কবেতে বনিল নামে মাক্কাতে, দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ নাই। নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই, দরদে আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারাতন আয়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আর নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চিন, একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে যে সুন্নাত বলে যাহা গণ্য হয়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আরে ৬০,০০০ বাতেনে ৩০,০০০ জাহেরে বাবা, ৬০,০০০ বাতেনে ৩০,০০০ জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনা। নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, দরদে আমার গড়ায়া এসলাম হাজির আছে সারা দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা কথা বলি, নবী কি বললেন? আলী রে এই বিছানা আমাকে কতল করবে, আমার জায়গাতে আমার এই চাদরটা গাইতে আমার এই বিছানা আমার মতো হয়ে তুমি শুয়ে থাকবে, পারবেন ঘুমাতে? ঘুম আসবে? পিলহাই চমকাবে কিনা যে হুজুর শুয়ে না হয় থাকবো? আপনার এই ঘর, আপনার এই বিছানা, আপনার এই সবুজ চাদর, আর যদি চাদর তুলে দেখে তো হইল ভালো, আর যদি চাদর তুলে না দেখে তাহলে জীবনটা আমার গেল। এদের নবীর বিছানা নবী শুয়ে আছে মনে করে আন্দা যদি চালিয়ে দেয় আমার কি হবে? এটা বলবে কি বলবে না? আলী ও কথা বললেন না, আলী একটাই কথা বলে না, আমার কি যাওয়া হবে না? আমার নবী বলে হ্যাঁ, এই আমানতের মালগুলা শোধ করে দেওয়ার 3 দিন পরে তুমিও এই মক্কা থেকে চলে আসো মদিনা। আলী বলো রাজি আছে। কিসের বলে রাজি? কিসের বলে রাজি? আমার নবীর কথার উপরে ঈমান। আমি হেলাল কথা বলে কথা হয়, আর আমার নবীর জবান দিয়ে বার হলো ওটা হাদিস শরীফ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, ও ভাইরা বলল হুজুর আমি রাজি আছি। কিসের বলে রাজি হয়ে গেল? আলীর ঈমান ও বিশ্বাস হলো এটা যে আমার নবী যখন বললো তুমি চলে এসো, গোটা মক্কা যদি এক করে হয় আমাকে কেউ মক্কায় আর রাখতে পারবে না। ইনারি নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলী বলল রাজি আছে। শুয়ে তো গেলেন। আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আচ্ছা বলে মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে আপনি কত আরামের ঘুম কবে পেড়েছেন, নিশ্চিন্তের ঘুম কবে পেড়েছেন? আলী বলে হিজরতের রাতে আমার নবীর বিছানা নবীর চাদর গায়ে দিয়া আমি সব থেকে মিঠা ঘুম পেড়েছি, আরামে নিশ্চিন্তে ঘুম পেড়েছি। এত মজার ঘুম আমাকে কোনোদিন হয় না। আমাদের হলে তো খালি বাবা এ বোধ হয় নিলে, এ বোধ হয় দিলে, এটাই খালি মনে মধ্যে ধানাই বানায়, কত ঘুম আসতো না। আলীর একটাই বিশ্বাস, আমার নবী আমাকে ডেকে গেছে, কাজে আমাকে কেউ হত্যা করতে পারবে না। দেখেন কাকে বলে মহব্বত। ও বাবারা, এমনি করে আমার শেরে খোদা মুশকিল গোসাকে শোয়া রাত্রি হয়েছে, নবীজি চলে যাবে। কাফেরেরা এক এক দলে দু চারটা করে নিয়েছে। নবীর বংশ কজনের সঙ্গে লড়বে? যুক্তি দেখেন। বাড়ি গোল করে ঘেরে ফেলেছে, নবীকে জবাই করে দেবে বিছানায়, ধারালো ধারালো খঞ্জ তাওয়ার নিয়ে তারা রেডি হয়েছে। ডাকাইতের দলেরা, ওই দুর্দর্শ লোকেরা, কাফেরেরা, আবু জেহেলের দলেরা, উতবা সাহেবার দলেরা সবাই চারিদিকে রেডি হয়ে গেছে। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন আর দেরি না করে পবিত্র হাতে পবিত্র মক্কা শরীফে এক মুষ্টি মাটি নিয়ে বাবা সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে ওই মাটিতে ফু দিয়েছেন বাবা, দিয়ে মাটিটা চালিয়ে দিয়েছে। বাবারা নবী চালিয়েছে, ওমা রামাইতে ওয়ালা কিন্নাল্লাহ হারামা, আমার আল্লাহ বলে হাবিব গো ওই মাটিটা আপনি চালান নাই, আপনি চালিয়েছেন, সারা জগৎ জানে ওই মাটিটা চালিয়েছিলাম আমি। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা গো যেমন মাটিটা চালিয়ে দেওয়া, ডানে আছে যারা, বামে আছে যারা, পিছনে আছে যারা, সাইডে আছে যারা, সবার মাথায় ওই পড়া মাটি বাবা পৌঁছে গেছে। আমার নবী তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে। আল্লাহর কসম একটা কাফের টের পায় নাই, একটাও জানতে পারে নাই যে নবী চলে গেছে। একজন বলে হারে এমনি করে কি আমরা নবীর বাড়ি পহরা দিতে এসছি, নবীর বাড়ি জোগাতে এসছি, যেটা কাজ করার জন্য যে কাম করে এলে দিয়ে বাড়ার করে দেয়। হ্যাঁ বাবা, ওদিকে আমার আবু বকর এসে রাজি হয়ে গেছে, হ্যাঁ রেডি হয়ে গেছে, চলেন হুজুর চলেন চলেন। আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। একটু দূরে যাওয়ার পরেই একটু আঘাত লেগেছে নবীর পায়ে, একটু ক্ষত হয়ে গেছে নবীর পা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব সইতে পারি, আপনার পায়ে একটু কাঁটা ভুক আমার জানের সহে না নবী। ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হোক এটা আমি চাই না নবী গো, আপনার পায়ে আঘাত হোক আমি এটা চাই না, নিজের জীবনটাই আপনার জন্য কুরবানি করে দেবো। আল্লাহর কোরআন বলছে নবীকে ভালোবাসো। হুজুর একটা কথা বলবো। আবু বকর যা বলবো বলো, হাঁটো আর বলো, দাঁড়াবার টাইম না। কাফেরেরা বাড়ি ঘেরাও করে নিয়েছে। আবু বকর বলে হুজুর আপনাকে সকালে আপনার বাড়িতে পাবে না, আমার বাড়িতে আমাকে পাবে না, ওরা হয়তো পিছনে পিছনে এই রাস্তার পাহটা ধরে ধরে আমাদের কাছাকাছি হয়ে যেতে পারে, আমাদের অ্যারেস্ট করতে পারে, গ্রেফতার করতে পারে, পাকড়াও করতে পারে। তাই বলছিলেন নবী গো আসে আমি বসি আর আপনি রহমাতুল লিল আলামিন আমার ঘাড়ের উপরে বসে যা, আপনাকে ঘাড়ে করে বহে বহে নিয়ে যাব। তাহলে একজন আর পায়ের পাহটা পড়বে, দুজনের পাহটা পড়বে না। এবার একটা কথা বলি, আবু বকরটা কে আর নবীটা কে বাবা? আরে নবীর সাহাবী তো আলাদা কথা, সম্পর্কে কে বাবা? যিনি ঘাড়ে বসবেন তিনি হলেন নবী, ইনি হলো বাবা জামাই, আর আমার আবু বকর হলো শ্বশুর। আবু বকরের মেয়ে মা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হয়েছে, শ্বশুর হলো, আর নবী জামাই হলো। আপনারা জামাইকে কি বলেন? বেটা বলেন, কোনো সময় আদর করে, বেটা তোর মারা ভালো আছে, তোর বাবার শরীর ভালো আছে, বেটা জামাইকে আদর করে বেটাও বলে, তখন বাবজিও বলে। বাবা গো জামাই বাবু বলে ডাকে। আল্লাহর কসম করে বলি বাবা, আলেম সাহেবেরা বসে আছে, আমার আবু বকর জীবনে কোনোদিন একবারও জামাই বাবু বলে আমার নবীকে ডাকে নাই। যখন ডাকবার জন্য বাবা ভেতরটা হাগুর পাগুর করে উঠেছে, ডাকবার যখন ইচ্ছা জেগেছে আমার নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নবী জেনে ডেকেছে।
জীবনে কোনোদিন জামাই বাবু বলে ডাকেনি। হযরত ওমরের মেয়ে বিবি হাফসার সঙ্গে নবীর বিয়ে হয়েছে। ওমরও হলো শ্বশুর আর নবী হলো জামাই, দ্বিতীয় খলিফা ওমর। আমার নবী বলে, ওমর আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতে তো ওমর নবী হতো। সুবহানাল্লাহ, কোন দরজার মানুষ ছিল, কিন্তু নবী বলেছিল নবী আবাদে, আমার পরে কোনো নবী আসবে না, কাজে আর কোনো নবী হবে না। তবে ওমর নবী হতো যদি আমার পরে কেউ নবী হতো। সেই ওমর ফারুক আযম তার মেয়ের সঙ্গে আমার নবীজির বিয়ে দিয়েছে। ওমর ফারুক যেদিন থেকে কালেমা পড়েছে আমার নবীকে কোনোদিন বাবার সম্পর্ক নিয়ে ডাকে নাই, জামাই বা বলে ডাকে নাই। ডাকবার ইচ্ছা হলে বলেছে ফেদাকা আবিও উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। বাবাকে এবার জামাইয়ের পালা শেষ। ওসমান গনি জন্য তৃতীয় নম্বরের সাহাবী, তৃতীয় নম্বরে খলিফা ওসমান গনির সঙ্গে আমার নবীজির দুইটা মেয়ের বিয়ে হয়েছে। আপনারা সকলে জানেন বাবা, দুটা মেয়ে, একটা মেয়ের বিয়ে দিল, মেয়েটা কাজে কামে ইন্তেকাল হয়ে গেল। আর একটা মেয়ে হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে দিলেন। আমার নবী বলে আমার ওসমান এত ভালো, আমার 40টা যদি মেয়ে থাকতো আমি একটা একটা করে ওসমানকে দিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো না হলে কে দেবে? বলেন তো, 40টা মেয়ে থাকলে ওসমানকে দিয়ে যেতাম। সেই ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন জামাই। প্রথম এর সঙ্গে হযরত রুকায়ার সঙ্গে বিয়ে হয়। বাবা তখনও নবীকে কোনদিন আব্বা বলে ডাকে না। জামাইরা কি বলে? আব্বা বলে। নিজের বাপকে বলুক আর না বলুক, শ্বশুরকে খুব বলে, আছে না এমন? নিজের মাকে মা কম বলে, আর শাশুড়ি আসলে পরে মা বাদ দিয়ে বলে আম্মা জান। বলে কি বলে না? কি জন্য? বাবা বলে তোদিনকার মেহমান এসছে। আরে 2 দিনকার মেহমান, তোর শাশুড়ি আম্মা এসেছে, আমি মানা করিনি। হ্যাঁ বাবা, শাশুড়ি অসম্মান করো সে কথা বলি নাই, শাশুড়িকে সম্মান করো। আর মা, তোর শাশুড়ি 2 দিনের জন্য এসে তাই এত সম্মান, আর তোর মা তোকে 10 মাস যে বসেছে তার কি করবে? সুবহানাল্লাহ। ও বাবারা, ওসমান গনি জুন্নুরাইন নবীকে কোনোদিন জামাই বাবু বলে ডাকে নাই। ডাকবার যখন ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে রেখেছে। আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খায়বার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে মা ফাতেমা তো জাহরার বিয়ে হয়েছিল, কে জানে না বাবারা? সেই মা ফাতেমা তুজাহারার সঙ্গে আমার আলীর বিয়ে হয়। হযরত আলী জীবনে কোনোদিন আমার নবীকে আব্বা জান বলে ডাকে নাই, শ্বশুর আব্বা বলে ডাকে নাই। যখন ডাকবার ইচ্ছা হয় ওই ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা না সম্পর্কে চাচাতো ভাই, এটা কথা সত্য। আল্লাহর হুকুমে আমার ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছিল। 8-10 বছর বয়সে নবীকে নবী বলে মেনেছে, এক আল্লাহকে জেনেছে, কালেমা পড়েছে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই গহন জাহান। একবার জোরে বলো সুবহানাল্লাহ। মারবি তো মার, কাটবি তো কাট, এটা নবীর বিছানায় মালিশ হয়ে গেছে। আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই গহন জাহানে, গহন জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে। আচ্ছা, আনোয়ার হোসেন, এটা মসজিদ উন্নত গল্পে জলসা দাদা, তাই উনি 500 টাকা মসজিদে দান করেছে। ভাইয়ের জন্য, দাদার জন্য একটু পরে আমি দোয়া করি, করব। আচ্ছা বেরাদার ইসলাম, আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওয়া আজ মেরে ওলে,
তাসেরি আনিলেন যখন এ ভারতের গলে, এ ভারত গলে অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না এ কুরুটা পথ যে সোজা, সোজা পথ দেখাইলে আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো ওই খাজার আগমনে, ওলি দের ডর নাই দোন জাহানে, দোন জাহানে। আল্লাহ